চলতে ফিরতে উঠতে বসতে দুটি মাত্র নাম আপনি পাঠ করুন, আপনার সকল ধরনের অভাব দূর হয়ে যাবে এবং সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দিবেন, নিষ্পাপ বানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য যখনই আপনি সময় পাবেন, হাঁটতেছেন, চলতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, আপনি এই নাম পাঠ করুন। অবশ্যই আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ হবে, অভাব দূর হয়ে যাবে, রিজিকের নিয়ে আর কোনো ধরনের টেনশন করতে হবে না আপনাকে। অঢেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন, গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবে, আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি যেখানেই থাকেন না কেন নাম পাঠ করতে পারেন। পবিত্র রমাদানুল মুবারক মাস চলছে, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই মাসে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। নাজিলের মাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি চলতে ফিরতে উঠতে বসতে নাম দুটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকের অত্যন্ত গুরুত্ব, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছে। এই মাসের সবকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দিয়েছেন, সব নেকির কাজগুলো 70 গুণ বৃদ্ধি করা। তো প্রিয় ভাই বোনেরা, আপনি নফল নামাজ আদায় করলে ফরজ নামাজ আদায় করা সব পাবেন, ফরজ নামাজ আদায় করলে সবকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে আপনাকে সব দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনের জন্য বেশি বেশি দান সদকা করতে পারেন। 1/70 অর্থাৎ 1 টাকা যদি দান করেন 70 টাকা দান করার সব পেয়ে যাবেন। এই জন্য এই রমজান মাসে একটা মিনিট, একটা সেকেন্ড সময় আপনি কোনোভাবেই নষ্ট করবেন না, আপনি কাজে লাগাবেন। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি আপনি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি, আর নাম দুটিকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এখন বলতে পারেন, হুজুর যদি অজু না থাকে করা যাবে, তবে অজু অবস্থায় করলে ভালো, উত্তম, সব বেশি পাবেন। এভাবে অজু করে উত্তম রূপে, তারপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন। বা আপনি যদি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, শোয়া আছেন, আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি পারেন নির্জন একটি জায়গায় বসে আপনি আমলটি করবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নির্জন একে একে অনেক পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, বান্দা তুমি আমাকে ডাকো নির্জনে, একা একা তুমি ডাকো, আমি সেই ডাকটা পছন্দ করি। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তো প্রিয় ভাই বোনেরা, নির্জন একেবারে একা একা বসে আপনি আমল করবেন, আপনার মন স্থির হবে, তারপর মনোযোগ চলে আসবে আমলের দিকে, যদি নির্জন একটি জায়গায় বসে আপনি আমলটি করেন। প্রিয় ভাই বোনেরা, ভাবে নির্জন একটি জায়গায় বসে কি করবেন? সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন আপনি ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করলেই তিনি খুশি হয়ে যান, তার কাছে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, দেখবা সকল চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি ডাকতে দেরি আমি উত্তর দিতে দেরি না, চাইতে দেরি আমি তোমাকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করবেন, তাকে ডাকবেন, তাকে স্মরণ করবেন, আপনার সকল চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তার কারণ সবকিছুর খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, আর সবকিছুর ধন ভান্ডার চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যা কিছু দরকার সবই তার কাছে পেয়ে যাবেন, A to Z সবকিছু তার কাছে আছে। দুনিয়ার মানুষের কাছে আপনি A to Z পাবেন না। এই জন্য চাওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার কারণ সবকিছুই তার কাছে বিদ্যমান। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে সেই নাম পাঠ করবেন। প্রথম নাম যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন, জীবনে কখনো অভাব হবে না ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আপনি এই নামটি পাঠ করতে থাকেন। তো প্রিয় ভাই বোনেরা, সংসারে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। চাকরি নেই, চাকরির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, সহজ করে দিবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله। ভাবে কতবার পাঠ করবেন নাম? 100 বার গুনে গুনে।
উপরে যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করুন। যত বেশি পাঠ করবেন তত আপনার জন্য ভালো। তো তারপরে যে নামটি পাঠ করবেন সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আপনার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিবেন, মাসুম বেগুনা বানিয়ে দিবেন। এমনিতেই পবিত্র রমাদানের মুবারক হলো মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস, গুনাহ মাফের মাস। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন আপনার গুনাহ খাতা মাফ করে আপনার অন্তরকে পাক পবিত্র করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের আলো দ্বারা আপনার অন্তরকে আলোকিত করে দেবেন, জীবন সুখময় হয়ে যাবে, শান্তিপূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যদি সেই নামটি পাঠ করতে পারেন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, সেই নামটি আমি বলে দিচ্ছি। সেই নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন পরে বলবো, আগে নামটি বলে নেই। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? 100 বার। উপরে যতবার পারেন, যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার জন্য লাভ, আপনি লাভবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো এইভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি হাতে। আল্লাহ, আপনি যা চান তাই হয়। আমি অভাবগ্রস্ত রয়েছি আল্লাহ, ঋণগ্রস্ত আল্লাহ, চাকরি নেই, অনেক সমস্যা, রিজিক নিয়ে আল্লাহ আপনি সবকিছু দূর করে দিন, অনেক সম্পদের মালিক বানিয়ে দেন, টাকা পয়সার মালিক বানিয়ে দেন। হে আল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে বলবেন, হে আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র করে দেন, আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলবেন, পবিত্র রমাদানুল মুবারকের মধ্যে আপনার সবকিছু পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কাজ করতে হবে, একটি কাজ কখনো আপনি ভুলবেন না, ছাড়বেন না। নামাজ ছাড়বেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।